জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে বিএনপিতে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এক্ষেত্রে মহিলা দলের পাশাপাশি অতীতে ছাত্র দল করা নেত্রীরা বেশ এগিয়ে আছেন। এরই মধ্যে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের কাছে প্রোফাইল তৈরি করে দিয়েছেন বিভিন্ন সময় আন্দোলন ত্যাগ স্বীকার করা নেত্রীরা। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে 209টি আসনে জয় পায়। আসন অনুপাতে সংরক্ষিত 50টি নারী আসনের মধ্যে দলটি পাবে 35টি। তবে দলীয় সূত্রগুলো বলছে নারী আসনের বিষয়ে দলের নীতি নির্ধারণী পর্যায়ে এখন পর্যন্ত কার্যক্রম শুরু হয়নি। বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার সংরক্ষিত নারী আসনগুলো হবে নবীন প্রবীণের মিশ্রণে। অপেক্ষাকৃত তরুণদের বড় একটা অংশকে দেখা যেতে পারে। পুরনোদের মধ্যে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শিরিন সুলতানা, রেহানা আক্তার, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, নীলুফার চৌধুরী সহ রয়েছে বেশ কিছু নাম। তবে সংরক্ষিত আসন থেকে বিএনপির চমক হিসেবে দেখা যেতে পারে সঙ্গীত শিল্পী বেবী নাজনীন ও কনক চাপাকে। সিরাজগঞ্জ থেকে বরেণ্য সঙ্গীত শিল্পী কনক চাপা ও নীলফামারী থেকে বেবী নাজনীন আলোচনায় আছেন। বেবী নাজনীন সংসদে নারী প্রতিনিধিত্ব করার আগ্রহের কথা জানিয়ে গতকাল গণমাধ্যমকে জানান, তিনি দৌড়ঝাঁপ করছেন না, তবে যারা এ পদ দাবি করার যোগ্য অবশ্যই তাদের নাম লিখবে।